শুক্রবার থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ, বদল ট্রাফিক রুটে। কলকাতার বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পে অবশেষে জট কাটতে চলেছে। চিংড়িঘাটের মাত্র 366 মিটারের কাজ ঘিরে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে রাজ্যে পালা বদলের পর সেই কাজ সম্পূর্ণ করতে উদ্যোগী হয়েছে সরকার। আগামীকাল শুক্রবার রাত 8টা থেকেই শুরু হচ্ছে কাজের প্রথম পর্যায়, চলবে সোমবার সকাল 8টা পর্যন্ত। এই সময় চিংড়িঘাটা ও বাইপাস সংলগ্ন এলাকায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা বন্ধ রেখে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে এনএক্স হোটেলের সামনে তৈরি সমান্তরাল রাস্তা দিয়ে। এছাড়া চিংড়িঘাটা থেকে নিকোবর গামী একমুখী ফ্লাইওভার বন্ধ থাকবে। হাটকো মোড় থেকে কোনো পণ্যবাহী গাড়িকে বাইপাসে ঢুকতে দেওয়া হবে না। দ্বিতীয় দফার কাজ হবে 22 মে শুক্রবার রাত থেকে 25 মে সোমবার সকাল পর্যন্ত। সেই সময় একইভাবে যান নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। দীর্ঘ প্রতীক্ষার পর এই কাজ শুরু হওয়ায় দ্রুত বিমানবন্দরের মেট্রো পরিষেবা চালুর আশাও বাড়ছে শহরবাসীর মধ্যে। হাইকোর্ট চত্বরে মমতাকে ঘিরে উত্তেজনা, উঠল চোর চোর স্লোগান। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি শেষ হতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো আদালত চত্বরে। আদালত থেকে বেরোনোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। অভিযোগ, তাকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। নিরাপত্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শপথে হোঁচট, বিধানসভায় বাইরন বিশ্বাসকে পথ দেখালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় শপথ গ্রহণ পর্বে নজর কাড়লেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। তার নাম ঘোষণার পর আসন ছেড়ে এগোতে গিয়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন তিনি। শপথ পাঠের টেবিলের সামনে দিয়ে ঘুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসনের দিকে এগিয়ে যান বাইরন। তখনই আঙুল দেখে তাকে সঠিক পথে যাওয়ার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এরপর শপথ বাক্য পাঠ করা শুরু করলেও একাধিক জায়গায় আটকে যেতে দেখা যায় বাইরন বিশ্বাসকে। আমি বাইরন বিশ্বাস পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠা সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা সব স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও অনুগত পোষণ করিয়া আমি ভারতের সার্বভৌমিক ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। স্কুলে ফিরছে বন্দে মাতরম, ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়া হবে বন্দে মাতরম। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেসরকারি স্কুলগুলোতেও আবেদন জানানো হবে। তিনি জানান, নবান্নে ফিরে এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে। সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা। মা ক্যান্টিনে এবার মাছ ভাত, দিলীপ ঘোষের মন্তব্যে জোর জল্পনা। রাজ্যের জনপ্রিয় মা ক্যান্টিন প্রকল্পে এবার কি যুক্ত হতে চলেছে মাছ ভাত? এমনই জল্পনা শুরু হয়েছে মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে। তিনি জানিয়েছেন, প্রকল্প চালু থাকবে আগের মতোই। ডিম ভাতের পাশাপাশি ভবিষ্যতে মাছ ভাতও যুক্ত করার ভাবনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, বর্তমানে যে পরিমাণে খাবার দেওয়া হয় তার পরিমাণও বাড়ানো হতে পারে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে মাছ ভাত চালু হলে গ্রাহকদের 5 টাকার কিছু বেশি খরচ করতে হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সরকারি সূত্রে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও সাধারণ মহলে শুরু হয়েছে জোর চর্চা।